দীপাবলিতে আমাদের ওখানের মতো এখানে অত কালী পুজোও নেই আর আলো সাজসজ্জাও নেই। যেটা আছে সেটা হচ্ছে লক্ষ্মী পুজো, যেটা সব্বার বাড়িতেই ছোটোখাটো লক্ষ্মী পুজো হয়। আর সেটা হচ্ছে যে বম ফাটানো। বাপরে, সেই দীপাবলির এক সপ্তাহ আগে থাকতে এখানে বম ফাটানো শুরু হয়েছে। আর আজকের কথা সে তো বাদই দিলাম, সেই সকাল থেকে শুরু হয়েছে, কখন শেষ হবে জানি না। মানে কান পাতা যাচ্ছে না, এত বম ফাটছে। মাঝে মাঝে এমন বড় বড় গাছ বমগুলো ফাটছে না, পুরো চমকে উঠছি। এই যে সন্ধ্যেবেলা আমরা গেলাম, গিয়ে বম কিনে আনলাম, আর এখন এই যে একটা নিরিবিলি জায়গায় এসে বম ফাটাচ্ছি, মানে আতশবাজি পড়াচ্ছি আমরা। আর চারপাশে এত বম ফাটছে, মাথার ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, পিছনে বড় বড় গাছ বম দিচ্ছে। তাতেও আমরা এত ভয় পাচ্ছি, যেন মনে হচ্ছে এই যে আমাদের হাতে যে বমগুলো আমরা পোড়াচ্ছি সেগুলোই হয়তো ফেটে যাচ্ছে। যাই হোক, অনেক ভয় পেয়ে অনেক বম পুড়িয়েছি আমরা, অনেক মজা করেছি আর অনেক ফটো তুলেছি, যেটা তো বিশেষভাবে দরকার আমাদের জন্য। যাই হোক, আবারও আমাদের দুজনের পক্ষ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আপনারা অনেক ভালোভাবে পুজো কাটান আর বাজি পোড়ান, অবশ্যই সাবধানতা অবলম্বন করে, কারণ রাস্তার পাশে যে অবলা প্রাণগুলো ঘুরে বেড়ায় তাদেরও তো একটু নিরাপত্তার প্রয়োজন বলুন। তারাই কোথায় যাবে এই এত বাজির আওয়াজ। দয়া করে তাদের গায়ে বাজি ছুঁড়ে ফেলবেন না, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ তাহলে আসি।